পিডিএফ তৈরি করার জন্য আমি একটা সফটওয়্যারের নাম বলেছি, যার নাম হচ্ছে ক্যাম স্ক্যানার। তুমি যদি গুগল প্লে স্টোরে যাও এবং প্লে স্টোরে গিয়ে এই ক্যাম স্ক্যানার শব্দটা লিখে সার্চ করো, তাহলে এই সফটওয়্যারটি দেখতে পাবে। এই অ্যাপসটি তুমি ইনস্টল করে নাও। ইনস্টল করার পরে এটা যদি আমরা ওপেন করি, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখা যায়। এখানে দেখো নিচের দিকে একটা ক্যামেরা বাটন আছে। এই ক্যামেরা বাটনে ক্লিক করে তুমি স্ক্যান শুরু করতে পারবে। ক্যামেরা বাটনে আমি ক্লিক করলাম, তারপর মনে করো আমি একটা ছবি তুলব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের পিডিএফ ফাইলটা আমরা কি করছি, অনেকগুলো পেজ এখানে আছে, সেজন্য তোমাকে যেটা করতে হবে, এখানে সিঙ্গেল একটা আছে, ব্যাচ একটা আছে, তোমাকে সিলেক্ট করতে হবে ব্যাচ, আর এই জায়গায় স্ক্যান শব্দটা সিলেক্ট করতে হবে। এই দুইটা সিলেক্ট করার পরে তারপর তুমি যখন স্ক্যান করবে, অনেকগুলো ছবি একসাথে নিতে পারবে। একটা একটা করে তুমি ছবি তুলে যাবে, সেগুলো একসাথে পিডিএফ করার সুবিধা তৈরি হবে। দেখো এখানে দুইটা ছবি তুলেছি, 2 দেখাচ্ছে। এই ছবির উপর আমি ক্লিক করব। ক্লিক করলে আমার ফাইলে চলে যাবে। তারপর নিচের দিকে দেখো একটা সবুজ টিক মার্ক আছে, সেখানে তুমি ক্লিক করো। ক্লিক করলে তোমার ফাইলটা তৈরি হয়ে গেল। তবে এটার একটা নাম দিতে হবে, যেহেতু আমরা বলেছি নামটা হতে হবে তোমার নামে। এই জায়গায় যদি ক্লিক করো, এটা ডিলিট করে দাও। মনে করো আমি আমার নাম দিলাম মুরাদ খান অ্যাসাইনমেন্ট, এই নামে আমি এটা দিলাম, ওকে দিলাম। শেয়ারে ক্লিক করব, শেয়ার এস পিডিএফ দিব, তারপর সেভ টু লোকাল দিব। তাহলে এই ফাইলটা সেভ হয়ে গেল। কোথায় সেভ হবে? ডাউনলোড ক্যাম স্ক্যানার সেভ হয়ে যাবে। এভাবে করে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমরা এটার বিস্তারিততে ক্লিক করব। তারপর এখানে দেখো যে অ্যাড ওয়ার্ক একটা বাটন দেখাচ্ছে। এই অ্যাড ওয়ার্ক বাটনে তুমি যদি ক্লিক করো, তাহলে আপলোড একটা অপশন পাবে। এই আপলোড অপশন, ক্যাম স্ক্যানার দিয়ে তুমি যদি পিডিএফ তৈরি করো, তাহলে সেটা তোমার মোবাইল মেমোরিতে জমা থাকবে এবং তুমি আপলোড অপশন ব্যবহার করে সেটা এখানে আপলোড করতে পারবে। আপলোড করার পর এখানে হ্যান্ড ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এই হ্যান্ড ইনে ক্লিক করব। কারো কারো ক্ষেত্রে টার্ন ইন এই শব্দটা থাকবে। দুইটাতে যে কোনো একটাতে ক্লিক করলেই তুমি এটা অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাবে। মনে করো আমি এখানে হ্যান্ড ইনে ক্লিক করলাম। তাহলে এখানে হ্যান্ডেড ইন এই শব্দটা দেখাচ্ছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। এখন মনে করো তোমার কোনো একটা ভুল হয়েছে, তুমি অ্যাসাইনমেন্টটা পুনরায় সাবমিট করতে চাও। সেক্ষেত্রে এখানে আনসাবমিট একটা বাটন আছে। আনসাবমিট বাটনে যদি ক্লিক করো, তাহলে পুনরায় তুমি আরেকটা নতুন ফাইল আপলোড করতে পারবে। তবে এটা শুধুমাত্র ততক্ষণ পারবে যতক্ষণ পর্যন্ত এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ডেট দেওয়া হয়েছে, তারপর আর পারবে না। ধন্যবাদ।